এজন্য এখানে মৌলিক প্রশ্ন, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানোর অথরিটি আমাদের নেই। 2 নম্বর, কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না, এটার ভিত্তি কিয়াসের উপর না, এটার ভিত্তি হলো নসের উপর। 3 নম্বর হলো ইসলামের প্রথম 700 বছর 12ই রবিউল আউয়াল কোনো ঈদ ছিল না, 12ই রবিউল আউয়াল কেউ কোনো ঈদ পালন করেনি। 4 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলামের প্রথম 500-600 বছরের ইতিহাস দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতা ছিল না, যেটা ছিল রাসূলুল্লাহ সাল্লামের জন্ম বার কেন্দ্রিক। এখন আমাদের করণীয় কি? আমরা তাই করব যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইসলামী শরীআয় মুজতাহিদ ইমাম অথবা কোনো আলেমের এই অথরিটি আছে কি না যে কোনো যুক্তি দিয়ে অথবা কোনো নস থেকে তাখরিজ করে কোনো দিনকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানিয়ে ফেলবেন। মনে করেন 12ই রবিউল আউয়ালকে ওনারা চাইলে ঈদ বানাতে পারবেন কি না, অথবা মনে করেন রমাদানের কোনো তারিখকে ওনারা চাইলে ঈদ বানাতে পারবেন কি না, অথবা মনে করেন শাবানের কোনো তারিখকে ওনারা চাইলে ঈদ বানাতে পারবেন কি না, রজবের কোনো দিনকে ওনারা চাইলে ঈদ বানাতে পারবেন কি না। প্রথম কথা, আমরা স্পষ্ট ভাষায় বলি কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না, এ বিষয়টি সম্পূর্ণ তাওকিফি। অর্থাৎ কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে কারোর জন্য ইসলামী শরীআয় এই অধিকার নাই যে তারা চাইলে উম্মার জন্য কোনো দিনকে ঈদ বানিয়ে ফেলবেন। শুধু সেই দিনগুলো ঈদ হবে যেই দিনগুলোকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বানিয়েছেন। এটার পক্ষে আমি প্রথমে একটা বিখ্যাত হাদিস, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি এবং হাদিসের আলোকে কয়েকটা মৌলিক মূলনীতি আপনাদের সামনে পেশ করব। আমার কাছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক রয়েছে, ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহর মুসান্নাফে আব্দুর রাজ্জাক। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 5 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠায় আমার কাছে যে নুসখা রয়েছে এই নুসখার 8100, অন্য নুসখায় নাম্বার ভিন্ন আছে। এখানে হাদিস এনেছেন ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী মামার থেকে, তিনি ইবনে তাউস থেকে, তিনি তার পিতা থেকে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানাইও না। ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাতে নিষেধ করেছেন। এই হাদিসকে সামনে রেখে ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ একটা মূলনীতি বের করেছেন। সেই মূলনীতি তিনি তার লাতায়েফুল মাআরিফের 165 নম্বর পৃষ্ঠায় বলেছেন। সেই মূলনীতি হলো, তিনি প্রথমে হাদিসটা এনেছেন আন মা'মারিন আন ইবনে তাওউসিন আন আবিহি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। ওয়া আসলু হাদা আন্নাহু লা ইয়াশরা আন ইয়াত্তাখিযাল মুসলিমুনা ঈদান ইল্লা মা জাআতিশ শারিআতু বিত্তিখাযিহি ঈদান। ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলেন, আন্নাহু লা ইয়াশরা, শরীয়ত সিদ্ধ নয়, জায়েজ নেই, আন ইয়াত্তাখিযাল মুসলিমুনা ঈদান, মুসলমান কোনো দিনকে ঈদ বানাবে। তবে হ্যাঁ, কোন দিনকে বানাতে পারবে? ইল্লা মা জাআতিশ শারিআতু বিত্তিখাযিহি ঈদান, শরিয়া যেই দিনকে ঈদ বানিয়েছে ওই দিনগুলোকেই মুসলমান ঈদ হিসাবে গ্রহণ করতে পারবে। শরিয়া যে দিনগুলোকে ঈদ বানায় নাই এই দিনগুলো ছাড়া আর কোনো দিনকে মুসলমান ঈদ বানাতে পারবে না। এখন প্রশ্ন হলো, শরিয়া কোন দিনকে ঈদ বানিয়েছে? ওয়া ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আযহা, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, ওয়া ইয়ামুত তাশরিক, ঈদের পরে ঈদুল আজহার পরে তাশরিকের দিন, ওহিয়া আয়াদুল আম, এগুলো হলো বাৎসরিক ঈদ, ওয়া ইয়াউমুল জুমআ, জুমার দিন, ওয়া হুয়া ঈদুল উসবু, এটা হলো সাপ্তাহিক ঈদ। এই যে দিনগুলোকে, জুমার দিন ঈদের কথা হাদিসে এসেছে, ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদের কথা হাদিসে এসেছে, এছাড়া আর কোনো দিনকে আমরা চাইলে ঈদ বানাতে পারবো কিনা? ওয়ামা আদা দালিক, এই দিনগুলো যেই দিনগুলোকে শরিয়া ঈদ বানিয়েছে, শরিয়া ছাড়া যত দিন আছে, ফাত্তিখাযুহু ঈদান ওয়া মাউসিমান বিদআ, সেই দিনগুলোকে ঈদ বানানো বিদআত, লা আসলা লাহু ফিশ শরিয়া, শরিয়াতে এটার কোনো ভিত্তি নাই। এখন আপনি যদি 12ই রবিউল আউয়ালকে, প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 500-600 বছর পরে এটা শুধু আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। কিছু মানুষ একত্রিত হতো, রাসূলুল্লাহ সাল্লামের সম্মান বর্ণনা করত, তারপর খাবার বিতরণ করত, যেটা সৈয়দ রাহিমাহুল্লাহর হুসনুল মাকসিদ পড়লে, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর ফতোয়া দেখলে এটাই বোঝা যায়। এরপর আস্তে 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 এটাতে অনেক কিছু যুক্ত হয়েছে, জশ্নে জুলুস যুক্ত হয়েছে, তারপর এটাকে ঈদ বানানো হয়েছে। এখন তো এটা সাইয়্যিদুল আয়াদ, সকল ঈদের সেরা ঈদ,
আবার কেউ কেউ সাইয়্যিদু সাইয়্যিদিল আয়াত, সকল ঈদের সেরা ঈদ। এখানে প্রথম আমাদের মৌলিক পয়েন্ট যেটা, যে আমরা চাইলেই, মনে করেন মুজতাহিদ ইমাম 8-10 জন চাইলেই তারা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাতে পারবেন কিনা? আমরা বলি স্পষ্ট ভাষায় পারবেন না, কারণ শরিয়া সুস্পষ্ট ভাষায় নিষেধ করেছে নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। এবং ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ এখানে স্পষ্ট মূলনীতি দিয়েছেন যে শরিয়া যেই দিনকে ঈদ বানিয়েছে এই দিনের বাইরে যত দিনকে যে ঈদ বানাবে এগুলা বিদআত লা আসলা লাহু ফিশ শরিয়া, শরীয়তে এগুলার কোনো ভিত্তি নাই। এজন্য আপনি যদি ইসলামের প্রথম 700 বছরের ইতিহাস দেখেন, তাহলে শরিয়া যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছে এর বাহিরে ইসলামের প্রথম 700 বছরে কোনো ঈদ পাবেন না। হ্যাঁ, একটা ঈদ পাবেন, যে ঈদ হলো জিলহজ মাসের 18 তারিখ রাফিজিরা পালন করে, যেটাকে বলে ঈদে গাদির। অর্থাৎ আমাদের বাংলাদেশেও দেখবেন এখন জিলহজ মাসের 18 তারিখ ঈদে গাদির এখন পালন করা হয়। এই ইসলামের প্রথম 800 বছর না রবিউল আউয়ালে কোনো ঈদ ছিল, না শাবানে কোনো ঈদ ছিল, না রজবে কোনো ঈদ ছিল, না রবিউ সানিতে কোনো ঈদ ছিল, না মুহররমে কোনো ঈদ ছিল, না সফরে কোনো ঈদ ছিল। ইসলামের প্রথম 700 বছরের ইতিহাস গেলে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন এর বাইরে রবিউল আউয়ালে কোনো ঈদ ছিল না। কিয়ামত পর্যন্ত ইসলামের প্রথম 700 বছর, কিয়ামত পর্যন্ত কেউ ইসলামের প্রথম 700 বছর রবিউল আউয়াল কোনো ঈদ ছিল যেটা সবচেয়ে বড় ঈদ, এমন একটা বর্ণনা কিয়ামত পর্যন্ত ইসলামের প্রথম 700 বছর কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, যেটা দেখাতে পারবে আমি দেখাই আপনাদেরকে। ইমাম ইবনে দাকিকিল ঈদ রাহিমাহুল্লাহর বক্তব্যটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। ইমাম ইবনে দাকিকিল ঈদ রাহিমাহুল্লাহ 702 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম ইবনে দাকিকিল ঈদ রাহিমাহুল্লাহ তার ইহকামুল আহকাম, শরউ উমদাতুল আহকামের 1 নম্বর খণ্ডের 200 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে আমাদেরকে নিষেধ করা হয়েছে ইহদাথ মা হুয়া শিআরুন ফিদ্দিন, ইসলামের শিআর যেগুলো আছে এগুলা কোনো কিছু আমাদের থেকে আবিষ্কার করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। ও মিসালুহু, ইসলামের শিআর কোনো কিছু কেউ আবিষ্কার করেছে প্রমাণ কি? মা আহদাসাথুর রাওয়াফিদ মিন ঈদিন সালিস, রাফিদিরা তৃতীয় আরেকটি ঈদ আবিষ্কার করেছে, সাম্মাউহু ঈদ আল গাদির, যে ঈদকে তারা ঈদ গাদির নামকরণ করে। এই ইসলামের প্রথম 700 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ নির্ধারণ করেছেন এর বাইরে শুধু ঈদে গাদির এরকম পাবেন যেটা শিয়ারা করত, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখন যারা আজকে ঈদে মিলাদুন্নবীর পক্ষে 2-4 জন ইমাম 800 হিজরির পরের আগের বক্তব্য পেশ করেন যে আপনি কি তাদের থেকে বেশি বুঝেন, এগুলো কোনো যৌক্তিক কথা না। কেননা আমি যদি বলি যে উনারা কি সিদ্দিক আকবর থেকে বেশি বুঝেন, আমি যদি পাল্টা প্রশ্ন করি যে উনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাকিয়া শাইউন, যেটা ইমাম তাবারানী এনেছেন আল মুজামুল কবিরে, মা বাকিয়া শাইউন ইউকাররিবুল আল জান্নাহ ওয়া ইউবাঈদ মিনান নার ইল্লা কাদ বুইনা লাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু বর্ণনা করে দিয়েছেন, অর্থাৎ যে ইবাদতগুলো আমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে, সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো 12 রবিউল আউয়াল যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা আমাদেরকে জানাননি? তাহলে প্রশ্ন হলো আপনারা যে 2-4 জন ইমামের বক্তব্য পেশ করেন উনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝেন? উনারা কি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি বুঝেন? উনারা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি বুঝেন? উনারা কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি বুঝেন? উনারা কি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি বুঝেন? উনারা কি সাহাবা একরাম থেকে বেশি বুঝেন? তাবেঈনদের থেকে বেশি বুঝেন? মুজতাহিদ ইমামদের থেকে বেশি বুঝেন? ইমাম বুখারী থেকে বেশি বুঝেন? মুসলিম থেকে বেশি বুঝেন? আবু দাউদ থেকে বেশি বুঝেন? নাসাঈ থেকে বেশি বুঝেন? এরকম 800 বছরের সব ইমামের নাম আমি একটানে বলতে পারি যে উনারা কি কেউ 12 রবিউল আউয়ালকে ঈদুল মিলাদুন্নবী বা সাইদুল আয়াদ বলেছেন? তো আপনি 1200 বছরের সবার বিপরীতে মাত্র 2-4 জনের বক্তব্য দিলেন, এটা কোনো গ্রহণযোগ্য কথা না। এখানে আমাদেরকে মৌলিক আলোচনায় আসতে হবে। প্রথম, আমরা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাতে পারবো কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন এবং ইমামগণ সুস্পষ্ট মূলনীতি দিয়েছেন যে আপনি পারবেন না। এজন্য ইসলামের প্রথম 800-700 বছর কেউ বানায়নি রাফিজিরা ছাড়া। আর 2 নম্বর, ঈদ এটা কোনো ইজতিহাদি বিষয় না যে আপনি ইজতিহাদ করে চাইলেই কোনো দিনকে ঈদ বানাই ফেলবেন, এই সুযোগ শরিয়ায় নেই। আমি খুব বেশি বক্তব্য নকল করব না। আমাদের হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ, যিনি 483 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার উসুলুস সারাখসি থেকে একটা বক্তব্য আমি আপনাদেরকে পড়ে শোনাই, যেটা 2 নম্বর খণ্ডের 122 নম্বর পৃষ্ঠায় এসেছে। আরও বহু বক্তব্য দেওয়া যাবে। উনি বলেছেন ওয়ালা মাদখালা লির-রাই ফি মারিফাতি মা হুয়া তাআতুল্লাহ, আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য আপনি যে কাজটি করবেন এই কাজে রায় তথা কিয়াসের যুক্তির কোনো দখল নেই। ওয়ালিহাদা লা ইয়াজুদু ইসবাত আসলিল ইবাদা বির-রাই, কোনো ইবাদত আপনি রায় তথা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না। কেন?
ওয়ামা কানাত তাআব্বুদু মাবনিয়ান আলা কাদিয়াতির রায়, ইবাদতের ভিত্তি রায়ের উপর নয়, বাল তারিকুল ইবতিলা। ওইদিকে আমি যাচ্ছি না। অর্থাৎ ইবাদত প্রমাণ হতে হলে নস লাগবে। এখানে আপনি কিয়াস করে যুক্তি দিয়ে কোনো কিছু প্রমাণ করতে পারবেন না। মনে করেন আপনি আশুরার রোজার উপর কিয়াস করে বাড়ির রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী বানিয়ে ফেললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো আমলের উপর আপনি কিয়াস করে বাড়ির রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন্নবী বানিয়ে ফেলবেন। প্রশ্ন হলো কিয়াস করে বানানো যাবে কি না? ঈদ কোনো দিনকে আপনি কিয়াস করে বানাতে পারবেন কিনা? ইসলামী শরিয়ায় সুযোগই নেই। এজন্য দেখেন 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লামের যুগে ছিল, সাহাবা ইকরামের যুগে ছিল, তাবেঈদের যুগে ছিল, তবে তাবিনের যুগে ছিল, প্রত্যেক মুজতাহিদ ইমামের যুগে। ইমাম আজম আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, ইমাম আহমদ বলেন, সুফিয়ান সাউরি বলেন, শুআবা ইবনে হাজ্জাজ বলেন, সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, আব্দুর রহমান মাহদি বলেন, প্রত্যেক ইমামের যুগে 12 রবিউল আউয়াল সবাই পেয়েছেন। কিন্তু কেউ কি 12 রবিউল আউয়ালকে ঈদ বানিয়েছেন? কেউ কি বলেছেন 12 রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উদযাপন নিয়ে আলোচনা হতে পারে যে কীভাবে উদযাপন করবেন। আমরা ক্ষেত্রে স্পষ্ট ভাষায় বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখ নির্ধারণ করে তার জন্ম উদযাপন করেছেন। কিয়ামত পর্যন্ত একটা সহিহ হাদিস দূরের কথা, একটা জয়ীফ হাদিসও কেউ দেখাতে পারবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নির্ধারণ করে কোনো উদযাপন করেছেন, কিয়ামত পর্যন্ত একটা জয়ীফ হাদিস কেউ দেখাতে পারবে না। ইসলামের প্রথম 500 বছর তারিখ নির্ধারণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উদযাপন করা হয়েছে, কোনো প্রমাণ নাই। হ্যাঁ, হাদিস আপনি যেটা পারবেন বার নির্ধারণ করে, সোমবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, এতটুকু পাবেন। 12 রবিউল আউয়াল কেন্দ্রিক কোনো আমল রাসূলুল্লাহ সাল্লামের যুগে, সাহাবা ইকরামের যুগে, তাবেঈর যুগে, তবে তাবিনের যুগে কোনো প্রমাণ পাবেন না। এখন আপনি আশিকে রাসূল হলে ভাই আপনার জন্য করণীয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাকড়ে ধরা, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমাদের জন্য করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করা। মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এখন আপনি রাসূলুল্লাহ সাল্লামের পন্থা বাদ দিয়ে মন গড়া আরেকটা বার করলেন, এটাকে সর্বশ্রেষ্ঠ ঈদ বানাই ফেললেন। আবার এটাকে কেউ যদি না করে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন বানিয়ে দিয়েছেন। তামাশার একটা সীমা থাকা দরকার। এজন্য এখানে মৌলিক প্রশ্ন, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানোর অথরিটি আমাদের নেই। 2 নম্বর, কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটার ভিত্তি কিয়াসের উপর না, এটার ভিত্তি হলো নসের উপর। 3 নম্বর হলো ইসলামের প্রথম 700 বছর 12 রবিউল আউয়াল কোনো ঈদ ছিল না, 12 রবিউল আউয়াল কেউ কোনো ঈদ পালন করেনি। 4 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলামের প্রথম 500-600 বছরের ইতিহাস দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতা ছিল না। যেটা ছিল রাসূলুল্লাহ সাল্লামের জন্ম বার কেন্দ্রিক। এখন আমাদের করণীয় কি? আমরা তাই করব যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বাড়াবাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।